এটা হচ্ছে আমার সাজানো সংসার, আর এই সংসারে রাজত্ব চালাই আমি। তো প্রত্যেকটা জিনিস আসলে গড়ে তুলেছি আমার নিজ হাতে, আর সুন্দর করে সাজিয়ে তুলেছি। প্রত্যেকটা জিনিস আমি কিন্তু একদিনে গড়ে তুলিনি, আস্তে আস্তে তিলে তিলে কিন্তু এই সংসারের প্রত্যেকটা জিনিস আমি করেছি। হ্যাঁ, এটাতে ছিল আমার হাজব্যান্ডের সাপোর্ট ছিল। আমি প্রত্যেকটা জিনিস করেছি একমাত্র আমার স্বামীর ভরসায়। তো আমি যা যা চেয়েছি আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে সবই আস্তে আস্তে করে দিয়েছে। এই তো ছোট্ট ছোট্ট করে একটা একটা করে জিনিস করে কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিসই আমি নিজ হাতে করেছি। তো লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সারাদিন আমি কি করি প্রত্যেক দিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। আর সকাল সকাল যদি কাজ না করি তাহলে কিন্তু কাজ একদমই শেষ হতে চায় না। তো এখন হচ্ছে বড় মেয়েটা কিন্তু পরীক্ষা দিতে চলে গেছে, ওদের হচ্ছে এক্সাম শুরু হয়ে গেছে। আর ছোট মেয়েটার আজকে পরীক্ষা নাই, তাই ও আসলে বাসায় টিভি দেখছে। তো আমি এই সুযোগে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সাফার বাবাকে নাস্তা দিয়ে দিয়েছি, আর সে এখন চলে গেছে। আর এখন হচ্ছে আস্তে আস্তে তো ঘরগুলোকে ক্লিন করে নিচ্ছি। তো প্রতিদিনের কাজ যদি প্রতিদিন না করি তাহলে কিন্তু আর কাজটা আসলে সুন্দর হয়ে ওঠে না। এই তো সকালবেলা কিন্তু বাইরে থেকে ভালো বাতাস আসছিল, তারপরে তো জানলাটা মেলে দিলাম। আর হচ্ছে প্রচণ্ড ধুলা, এখন যেহেতু গরমকাল তো মাঝে মাঝে হচ্ছে বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রচুর ধুলা বাতাসের মাঝে মাঝে, যার কারণে ফার্নিচারগুলোকে হালকা করে একটু মোছা দিতে হয় প্রতিদিন করলে কিন্তু বেশি একটা ধুলা জমে না। আর আমার বাসায় আর্টিফিশিয়াল গাছ আছে, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি ফুল দিয়ে সাজিয়েছি। তো এগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড ধুলা পড়ে, যার কারণে অনেকটা ময়লা হয়ে যায়। এই তো আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে, আর ঘরটা কত সুন্দর একদম চকচকা হয়ে গেছে। তো আসলে বিয়ের পর কিন্তু আমার ঘরে কিছুই ছিল না, ছোট্ট একটা খাট ছিল। তারপর কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিস নিজের হাতে করেছি এবং নিজের হাতে গুছিয়েছি। তো প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে যে নিজের একটা ঘর হোক আর সাজাতে ভালো লাগে। তা আমি আমার মনের মতো ঘরগুলোকে সাজিয়ে নিয়েছি আমার সাধ্য মতো। তারপর কিন্তু আমি নিজে হাতে কাজ করতেই বেশি পছন্দ করি। আমার ঘরে কিন্তু আউট কোনো কাজের লোক নেই, তো আমি যতটুকু সময় পাই নিজ হাতেই সব কিছু আস্তে আস্তে করে নেই। আর এখন হচ্ছে সংসারের কাজ করলে কিন্তু সংসারের প্রতি একটা মায়া হয়ে যায়, আর অন্যদের দিয়ে করালে কিন্তু তেমন একটা মায়া লাগে না। তো নিজ হাতে যেহেতু এই ক্রাফটগুলো বানিয়েছিলাম, কাচের বোতল দিয়ে শোপিসগুলো বানিয়েছিলাম, আর এগুলো হচ্ছে পানি দিয়ে করা হয়েছিল। এই প্রত্যেকটা জিনিসই হাতের কিন্তু আমার স্পর্শ আছে। তো যাই হোক, আমার আসলে সাজাতে খুবই ভালো লাগে। আর ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিয়ে দিবেন, আর ছোট্ট করে কমেন্ট করবেন যে আমার পরিবারটাকে আপনাদের কাছে কেমন লাগে, ঘরটাকে কেমন লাগে, ঘরের প্রত্যেকটা জিনিস গোছানো কেমন হয়েছে। আর এটা হচ্ছে ড্রয়িং রুমের ছোট্ট একটা বিছানা করে দিয়েছি। আর এই রুমটা সহজে ময়লা হয় না, কারণ এখানে গেস্ট আসলে তারপরে কিন্তু একটু ময়লা হয়ে থাকে। এই রুমটা সবসময় ক্লিনই থাকে। আর এটা হচ্ছে আরেকটা রুম, এই রুমে হচ্ছে টিভি আছে। তো আমার মেয়েরা আর কি পড়ার ফাঁকে ফাঁকে একটু টিভি দেখে। এটা হচ্ছে গেস্ট রুম, মেহমান আসলে এই রুমটাতে থাকে। তো এখানে হচ্ছে দুইটা ইনডোর প্ল্যান্ট আছে। আমার আসলে মানি প্ল্যান্ট খুবই পছন্দ, কিন্তু আসলে গাছ ভালো লাগলেও গাছ কিন্তু বাঁচে না। তো এই দুটো গাছ আসলে বেঁচে আছে। তো এখানে হচ্ছে মেয়েদের এই তো পড়ার ব্যাগগুলোকে রেখে দিয়েছে, ছোট মেয়ে তো কার্টুন দেখছে। সবাই আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন হচ্ছে রান্নাঘরে চলে যাব। এটা হচ্ছে অজুখানা, এখানে হচ্ছে অজু করি। তো বাথরুমে অজু করলে হয়তো অজুটা হয় না। যাদের বাসায় বেশি জায়গা আছে অবশ্যই চেষ্টা করবেন একটা অজুখানা বানানোর জন্য। আর এই তোমার ছোট্ট একটা কিচেন, তো কিচেনটাকে এখনও
সাজাতে পারি নাই, তো আস্তে আস্তে আসলে সাজিয়ে নিব, যতটুকু পেরেছি করেছি। আর বাকিটা আসলে মনেরটা মনেই আছে, এক সময় হয়তো করে নিব। তো এখন হচ্ছে আমি মাছ দিয়ে বেগুন তরকারি রান্না করব। এখানে আসলে সিম্পলভাবে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে তো মাছগুলোকে ভেজে নিয়েছি, এখন হচ্ছে বেগুন আলু দিয়ে মাছটাকে রান্না করে নিচ্ছি। তো ফাইনালি সব কাজ শেষ, এখন হচ্ছে মেয়েরা পরীক্ষা দিয়ে বাসায় চলে আসবে, আর আমি তো এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।